নিচে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ অঞ্চল, যে কারণে বলতে গেলে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে আবার কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়াও একটি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রাজ্যে অন্তত সক্রিয় রয়েছে, যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয়বাষ্প আমাদের রাজ্যের মধ্যে অর্থাৎ স্থলভাগে প্রবেশ করছে, যে কারণে বলতে গেলে অস্বস্তিকর গরম বয়ে থাকবে, সাথে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজও এবং আগামী কয়েকদিন থাকছে। এছাড়াও নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরের মধ্যে, সেটা আমরা দেখাবো কোন দিনে নিম্নচাপটা আসছে। যদি ইতিমধ্যে আমরা দেখি যে এই যে মৌসুমী অক্ষরেখাটি সক্রিয় রয়েছে, যদি আমরা দেখি কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রভাব পড়েছে তাহলে ভালোভাবে বুঝতে পারবেন আপনারা যে আমাদের রাজ্যের মধ্যে এর প্রভাবটা কতটা থাকছে। দেখতে পাচ্ছ এখানে যে ঘূর্ণিঝড় ঘূর্ণাবর্ত যে নিম্নচাপ যে এখানে এসে পৌঁছেছে, এখান থেকে মূলত বলতে গেলে উত্তর পশ্চিম রাজস্থান হয়ে এটি মূলত দেখতে পাচ্ছি আমরা এদিকে ফতেহগড়, এছাড়াও দেখতে পাচ্ছি আমরা এটা মুজাফফরপুর, এদিকে বাঁকুড়া এবং এদিক দিয়ে মূলত কাটাই হয়ে এটা মূলত এর আশেপাশে অঞ্চলের উপর দিয়ে এটি যে নিম্নচাপ অঞ্চলটি তৈরি হয়েছিল যেখানে প্রথমে, সেখানে উপর দিয়ে এটি মূলত উত্তর পূর্ব দিকে এসে কিছুটা বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে এসে পৌঁছেছে। এবং এই যে দেখতে পাচ্ছি আমরা বাঁকুড়া, এদিকে দেখতে পাচ্ছি আমরা কাটাই, এই যে এর উপর দিয়ে যে নিম্নচাপটা গিয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিম জেলা বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই দিকে, যে কারণে এই সব জায়গাগুলোতে বৃষ্টি তো থাকছেই আগামী কয়েকদিন। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং আগামী কয়েকদিন বিভিন্ন জায়গায়। তো নিম্নচাপের প্রভাবটা কবে থেকে পড়ছে যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছি নিম্নচাপের প্রভাবটা মূলত বলতে গেলে 24 তারিখ থেকে নিম্নচাপের প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে প্রভাব পড়তে চলেছে। তবে 26 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি, 26 তারিখের দিকে যদি আমরা এগিয়ে আসি এদিকে 24 থেকে 26 এদিকে, তা দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, সাথে ত্রিপুরার দিকেও ঝড়ো হওয়ার দাপট থাকবে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকেও মূলত বলতে গেলে এই যে উপকূল জেলাগুলি, এই জায়গাগুলি ঝড়ো হওয়ার দাপট থাকবে। আমরা দেখি যে 24 তারিখে কোথায় কীরকম আবহাওয়া থাকতে পারে। যদিও 24 তারিখের আগে কিন্তু আমরা দেখি যে উত্তর বঙ্গোপসাগর যে নিম্নচাপ তৈরি হচ্ছে, এটি মূলত বলতে গেলে এটা তৈরি হবে 24 তারিখ তৈরি হবে। তো 24 তারিখের আগে কিন্তু 23 তারিখের দিকে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি এর প্রভাব লক্ষ্য করা যাবে। এর ফলে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে মানে বিচ্ছিন্ন হবে, মানে কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে 23 তারিখ থেকে। এবং 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ এই ধীরে ধীরে গেলে কিন্তু এটা আরও বৃষ্টির পরিমাণ বাড়বে, যে কারণে বলতে গেলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও জলস্রোত বাড়তে পারে নদীর, এবং বলতে গেলে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও। তবে আজ এবং আগামীকাল কিন্তু বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি, এবং বেশ কিছু জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা আজ জানিয়েছে আজকের আপডেটে, সেটা যদি আমরা এক নজরে দেখে নিই। আবহাওয়া দপ্তর স্পেশাল বুলেটিন অর্থাৎ গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর জানিয়েছে আজকের আপডেটে, আজ 19 তারিখ। নিচের দিকে আসলে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে তারা জানিয়েছে আজ হচ্ছে শনিবার যে ভারী বৃষ্টিপাতের সম্ভব রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভব রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এইসব জায়গায়। এছাড়াও ভারী বৃষ্টিপাতের সম্ভব রয়েছে কোচবিহার, উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে কিছু কিছু জায়গায়। তাছাড়া উত্তরবঙ্গে প্রায় সমস্ত জেলাতে হালকা মাঝারির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এবং আগামীকাল রবিবারের দিকেও হালকা মাঝারি সব জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে সব জায়গাতে বলতে একবার সবই যে একসাথে হবে তা না, কিছু কিছু জায়গা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলো থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তর দিনাজপুর দিকে। এছাড়াও যদি আমরা দেখি সোমবার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এছাড়াও বাদবাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এবং যেটা দেখতে পাচ্ছি আমরা এদিকে মঙ্গলবার দিকে হালকা থেকে মাঝারির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। এছাড়াও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই জেলাগুলির দিকে। এছাড়া বুধবার এবং বৃহস্পতিবারের দিকে আমরা যদি দেখি, দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে, অর্থাৎ বলতে গেলে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে বুধবার এবং বৃহস্পতিবার থেকে কিন্তু আবহাওয়া কিছুটা পরিবর্তন হবে। তাছাড়া যে দক্ষিণবঙ্গের দিকে আমরা আসি, দক্ষিণবঙ্গে আজকে এবং আগামীকাল দেখি, আজ হচ্ছে শনিবার এবং রবিবার দিকে যদি দেখি আমরা, শনিবার দিকে দেখতে পাচ্ছি আজ হচ্ছে 19 তারিখ, মূলত হালকা মাঝারির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে, মানে সব জায়গাতে কিছু কিছু জায়গায়, এবং ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়, মানে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে কিছু কিছু জায়গায়। আগামীকাল হচ্ছে রবিবারের দিকে যেটা বলা হয়েছে হালকা মাঝারি বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিছু কিছু জায়গায়, সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এছাড়া বলা হয়েছে যে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে। বিশেষ করে সোমবার এবং মঙ্গলবারের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে বৃষ্টির পরিমাণটা একটু কম বলছে আবহাওয়া দপ্তর থেকে, সেটা আমি অনলাইন সিস্টেম দেখে নেব যে সোমবার মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকছে। তবে হালকা মাঝারি বৃষ্টি থাকছেই, সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায়, সব জায়গাতে নয়। এদিকে বুধবার দিকে 23 তারিখ, যদিও 24 তারিখ থেকে নিম্নচাপের প্রভাব পড়বে, তার ফলে কিন্তু 23 তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকেই
বুধবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী থেকে মানে ভারী বৃষ্টি রয়েছে। এছাড়াও বাদবাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি থাকছে। 24 তারিখে নিম্নচাপের প্রভাব পড়বে, যে কারণে বলতে গেলে হালকা মাঝারি বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে কিছু কিছু জায়গায়, সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, এদিকে বাঁকুড়া এই সব জায়গায়। এছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতে কিছু কিছু জায়গায় 24 তারিখের দিকে, অর্থাৎ বৃহস্পতিবার দিকে। শুক্রবার দিকে যেটা বলা হয়েছে, শুক্রবার দিকে বলা হয়েছে যে হালকা মাঝারির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। তবে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম এই জেলাগুলো থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে শুক্রবার দিকে। তো আমরা দেখবো অনলাইন সিস্টেমে গিয়ে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকছে আগামী কয়েকদিন। সকাল থেকে দুপুর দিকে আমরা আসি, তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে আগামীকাল হচ্ছে রবিবার, দেখা যাচ্ছে যে সকাল থেকে দুপুরের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যদি আমরা দেখি পশ্চিম জেলাগুলোর দিকে, এদিকে ঝাড়গ্রাম, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুব হালকা থেকে খুব সামান্য হালকা, এবং বেশ কিছু জায়গায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা আছে কিছু কিছু জায়গায়। এছাড়াও হুগলি, এদিকে পূর্ব পশ্চিম বর্ধমান এই জায়গাগুলো থেকে খুব হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া কলকাতার দিকে কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টি মূলত সকাল থেকে দুপুরের মধ্যে সেরকমভাবে লক্ষ্য করা যাচ্ছে না। তবে উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টি থাকছে উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলি সমস্ত জেলাতেই, এবং নিচু জেলা দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই জেলাগুলো দিকে মানে মানে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ কিছু জায়গায়। এই যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, যেটা আমরা দেখলাম যে মৌসুমি অক্ষরেখা রয়েছে, এর সাথে কিন্তু তীব্র আর্দ্রতা থাকার কারণে কিন্তু এই জলীয় বাষ্প ঢোকার কারণে যে তীব্র আর্দ্রতা তৈরি হয়েছে, এবং এই যে মৌসুমি অক্ষরেখা যে রয়েছে, এই কারণে বলতে গেলে যে আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টি থাকছে উত্তরবঙ্গ জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এবং দক্ষিণবঙ্গ জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। দুপুর থেকে বিকেল দিকে আমরা আসি, দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। যদি আমরা দেখি জুম করে দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছি এখানে যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে শুধুমাত্র দেখা যাচ্ছে উপকূল জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ একটু কম থাকবে, তবে যে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টি রয়েছে, এবং এদিকে উত্তরবঙ্গের দিকে মালদা এবং দক্ষিণ দিনাজপুর দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল দিকে কিছু কিছু জায়গায়। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে বিকেল দিকে দেখি আমরা দুপুর থেকে বিকেল দিকে, তাহলে দেখা যাচ্ছে যে মানে বৃষ্টির সম্ভাবনা উপকূল জেলাগুলির দিকে কম থাকার সম্ভাবনা রয়েছে, পশ্চিম মেদিনীপুর, এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলির দিকে। তাছাড়া এদিকে যদি আমরা দেখি উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলির দিকে মূলত কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা কম থাকার না থাকার সম্ভাবনা রয়েছে। বাদবাকি সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বাংলাদেশে খুলনা, বরিশাল, কুমিল্লা এই সাইডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু জায়গায়। তাছাড়া ত্রিপুরাতে প্রায় সমস্ত জেলাতে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল রবিবারের দিকে। এবং যদি আমরা দেখি রবিবার থেকে সোমবার দিকে চলে আসি আমরা, সোমবারে কীরকম আবহাওয়া থাকতে পারে, যদিও দেখতে পাচ্ছি সোমবার সকাল দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে সকাল দিকে নেই। উত্তরবঙ্গের জেলাগুলি থেকে দেখা যাচ্ছে যে হালকা মেঘের সাথে কিছু জায়গায় হালকা মাঝে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং শিলিগুড়ি এই সাইডে। আমি চলে আসি দুপুর দিকে, মানে সকাল থেকে দুপুর দিকে যদি আসা যায় তাহলে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কিনা যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে দুপুর দিকে আমরা যদি আসি শুধু দেখা যাচ্ছে খুব সামান্য পরিমাণে হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, খুব ভারী বৃষ্টিও নয়। এক কথা বলতে গেলে 2-1 ফোঁটা বৃষ্টি হতে পারে এমনটা পুরো লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া দেখা যাচ্ছে যে সোমবার দিকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ জেলাগুলিতে সেরকমভাবে নেই। মূলত বলতে গেলে যে মেঘলা আকাশ, সাথে কিছু জায়গায় রোদ এবং মেঘের লুকোচুরি খেলা চলতে পারে। এদিকে যদি আমরা দেখি দুপুর থেকে যদি আমরা সন্ধ্যের দিকে আসি বা বিকেল দিকে, তাহলে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে যে বৃষ্টির সম্ভাবনা মূলত দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা শনিবারের দিকে নেই, 21 তারিখের দিকে, শনিবার তো নয় সোমবার দিকে। এবং উত্তরবঙ্গের জেলাগুলির দিকে মূলত সমস্ত জেলাতে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের দিকে সোমবারের বিকেল দিকে, মানে দুপুর থেকে বিকেলের মধ্যে। এই দেখতে পাচ্ছি যে সমস্ত জেলাতে বৃষ্টি রয়েছে। এদিকে বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে বাংলাদেশে প্রায় সমস্ত জেলাতে কিছু জায়গায় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, শুধুমাত্র সিলেট বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকার সম্ভাবনা রয়েছে। বাদ বাকি এদিকে যদি আমরা দেখি উপকূল জেলাগুলি থেকে বরিশাল, খুলনা এইসব জায়গায় কিছু জায়গায় থাকছে বৃষ্টি, তো খুব কম পরিমাণে এবং কিছু কিছু জায়গায় থাকছে। তাছাড়া মূলত প্রায় বেশ কিছু জায়গায় মেহেরপুর, ঢাকা, এদিকে ময়মনসিংহ বিভাগ, রাজশাহী, কালা এই সাইডে কিন্তু বেশ কিছু জায়গায় হালকা মাঝারির সাথে ভারী বৃষ্টি রয়েছে। এছাড়া ত্রিপুরার দিকে দেখতে পাচ্ছি মূলত মেঘলা আকাশের সাথে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সময় থাকছে। তো এখান থেকে আবহাওয়ার খবর রাখলাম, পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।